ইফটিচিং এর সালিশকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের ট্রিপল মার্ডার মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মাসুদ করিমের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে মামলার ১০ আসামিকে খালাস দিয়েছেন বিচারক। এ নিয়ে রাষ্ট্র ও আসামি পক্ষ অসন্তোষ জানিয়েছেন। তবে রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্র বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের পরিবার। ২০২১ সালের ২৪শে মার্চ মুন্সিগঞ্জের উত্তর ইসলামপুর গ্রামে ইফটিচিংকে কেন্দ্র করে সালিশ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে আওলাদ হোসেন মিন্টু, সাকিব ও ইমনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। ঘটনার ২ দিন পর ২৬শে মার্চ নিহত মিন্টুর স্ত্রী খালেদা আক্তার মামলা করেন। মামলার ৪ বছর পর ২০২৪ সালের ১৭ই সেপ্টেম্বর ১৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করলে বিচার শুরু হয়। বিচার শুরুর পর ২৮ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। চলতি বছরের ২২শে এপ্রিল যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণা করেন আদালত। রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এই মামলায় ৩ জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। ৩ জন হল সৌরভ, শিহাব, রনি। বাকি সাকিব, শামীম, অনিক, ছোট জাহাঙ্গীর, রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে। বাকি ১০ জন আসামিকে বেকসুর খালাস দেয়। তবে রায় নিয়ে অসন্তোষ জানান রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীরা। বলেন উচ্চ আদালতে আপিল করবেন তারা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই মামলার আমার আসামি আসাদুল্লাহ গালিব খালাস পেয়েছেন এবং এই মামলায় যে ওই তৎকালীন সময়ে এলোমেলোভাবে এই মামলাটা চার্জশিট করা হয়েছে। সে কারণে এই মামলায় এই ৮ জন আসামিকে নিরপরাধ ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। আমরা এই মামলার রায় প্রাপ্তির পরে আমরা উচ্চ আদালতে ওই আসামিদের ব্যাপারে আপিল দায়ের করব। আমরা ৩ জন আসামিকে রিপ্রেজেন্ট করি, শামীম, শিহাব এবং সাকিব। তারা ৩ জন আপন ভাই। এটা সালিশ মীমাংসা থেকে হঠাৎ উত্তেজনাবশত এই ঘটনাটা সংঘটিত হয়। এই মামলায় এই ৩ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ রাষ্ট্রপক্ষ এনেছিল, সেখানে কোনো ধরনের মোটিভ, এই অভিযোগে তাদের উদ্দেশ্য কি ছিল, সেই কোনো ধরনের অভিযোগ সেখানে ডিসক্লোজ হয় নাই। আদালতের এই রায়ে আমরা সংক্ষুব্ধ। এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব, আমরা আশা করি। এদিকে রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্র বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা। আজকের এই রায়ে আমার স্বামীকে দ্বিতীয়বারের মতো হত্যা করা হলো। আমি না কিচ্ছু বলতে পারছি না। ৩টা মানুষকে পুরোপুরি হত্যা করা হলো। এটা কোন বিচার? আপনি কোন দেশে বসবাস করেন? আমি আবার উচ্চ আদালতে আপিল করব। আমি বিচার চাই, কিন্তু নাই বিচার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির মধ্যে সৌরভ ও শিহাব পলাতক। অপরদিকে যাবজ্জীবন প্রাপ্ত ৫ আসামির মধ্যে ৩ জনই পলাতক। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।